সারাটা দিন যায়, একবারও আমার বাবা মাকে ফোন দাও না, আর আমি সারাটা দিন তোমাদের সেবা করে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি শর্মিলা বাংলাদেশ থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি বরাবরের মতো এই ব্লগটিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবে। আজকে আমি একদম জমি থেকে এই লতিগুলো উঠিয়ে নিয়ে আসাইছি। আসলে আমি উঠিয়ে নিয়ে আসি নাই, এগুলা হচ্ছে সম্পূর্ণ আমাদের মামি উঠিয়ে নিয়ে এসেছে। তো মামি সম্পূর্ণ ধুয়ে আমাকে গুছিয়ে দিচ্ছে। আসলে আমাদের গ্রামে কিন্তু একটা জিনিস অনেক ভালো, যে মামিরা কিন্তু অনেক কাজ করে, আমাদের হেল্পিং হ্যান্ড। কারণ তারা হচ্ছে আমাদের সহযোগিতা না করলে কিন্তু এত কাজ আমাদের করা সম্ভব না। তাই আজকে দেশীয় লতি দিয়ে তোমাদের একদম সুন্দর মজাদার এক রান্না করে দেখাবো। এই রেসিপিটা আসলে আমার মার তৈরি, কারণ আমার মা কিন্তু লতি রান্না করলে আমরা একদম চেটে পুটে খেয়ে নিতাম। আমার মা অনেক মজা করে রান্না করে, আসলে প্রত্যেকটা মায়েরাই মনে হয় অনেক মজা করে রান্না করে। তাই দেখো, আমরা কিন্তু অনেক সুন্দর করে সম্পূর্ণ বেছে টেছে নিয়ে এখন আমরা রান্নার জন্য প্রস্তুতি নেব। আসলে আমরা কিন্তু একটা জিনিস ভালো করে জানি যে লতিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু অনেক উপকার, আমাদের শরীরের অনেক ঘাটতি কিন্তু এই লতি পূরণ করে। আসলে দেশীয় সবজি বলে কথা, যে কোনো সবজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো প্রথমে আমি সম্পূর্ণ লতিগুলো কিন্তু একদম পরিষ্কার করে নিচ্ছি, কারণ লতি কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে আর লতিগুলো কিন্তু পরিষ্কার করতে একটু সময় লাগে। তো অবশ্যই একটু সময় নিয়ে তোমরা এই কাজটা করে নেবে। দেখো, আমি কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। এখন এটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলবো। পানি দিয়ে ধুয়ে তারপর আমি এটা রান্নার প্রস্তুতি নেব। আসলে আজকে কিন্তু আমি এই লতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আসলে লতি বলতে কিন্তু চিংড়ি মাছ তা কিন্তু না, লতি কিন্তু যে কোনো মাছ দিয়েই খাওয়া যায়। আমার অন্য মাছ দিয়েও কিন্তু আমার এই লতিটা অনেক ভালো লাগে। তাই আজকে আমি লতিটা রান্না করছি একদম দেশি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের সংখ্যা একটু কম দেখে মনে করো না আমি আবার কিপটুস, কারণ এই চিংড়ি মাছটা কিন্তু আমি অনেক কষ্টে সংগ্রহ করেছি। এখন বাজারে একদম চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না। আমি শুধু এই রেসিপিটা বানাবো তার জন্য এই চিংড়ি মাছটা অনেক কষ্ট করে নিয়ে এসেছি। আর আমি কিন্তু একদম অল্প মশলা দিয়ে এই জিনিসগুলো রান্না করে ফেলতেছি লতিটা, কারণ এই লতি রান্না করতে বেশি মশলার প্রয়োজন নেই। আর আমি সবসময় সরষের তেলে রান্না করি। সরষের তেলে রান্না কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকার। যত পারো সরষের তেল খাও, সয়াবিনের তেল একদম এড়িয়ে চলো। তো আমি প্রথমেই কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই, অল্প করে ভেজে এখন আমি এর মধ্যে একে একে কয়েকটা মশলা দিয়ে দেবো। আমি একদম অনেক মশলা দিব না, অল্প অল্প করে মশলা দিচ্ছি। প্রথমেই আমি কিন্তু মরিচ দিয়েছি, তারপর জিরা গুঁড়া, ধনা গুঁড়া আর লবণ, হলুদ, এই কয়েকটা মশলা দিয়েই কিন্তু আমার রান্না হয়ে যাবে। আমি কিন্তু আর অন্য কোনো মশলাই ব্যবহার করব না। আসলে আমরা সাধারণত অনেক মশলা ব্যবহার করি, কিন্তু আসলে সবজিতে কিন্তু মশলা অত লাগে না, অল্প দিয়েই রান্না করা যায়। তাই আমি কিন্তু মশলা ভালো করে কষিয়ে চিংড়ি মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন এর মধ্যে পানি দিয়ে দেব। প্রথমে তো বলে নেই, এই মশলাগুলো কিন্তু অবশ্যই কষাইতে হবে, না কষাইলে কিন্তু হলুদের গন্ধটা যায় না। তাই অবশ্যই ভালো করে কষিয়ে নেবে। তাই আমি এখন এই লতিগুলো দিয়ে দিলাম। লতিটা দিয়ে কিন্তু ভালো করে একদম ভাজা ভাজা করে নেবে। বেশি কিন্তু ভাজা ভাজা করে নিলে লতির গায়ের যেই গন্ধটা ওটা থাকে না। তাই আমি ওর মধ্যে একটু লেবু দিয়ে দিলাম আর একটু ভালো সাদা জন্য। তে আমি এখন কিন্তু আবার পানিও দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে আর কোনো কাজ নেই, সব কাজ কিন্তু শেষ। এখন পানি মরলেই আমার রান্না শেষ। দেখো, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। মাশাআল্লাহ, অনেক সুন্দর রান্না হয়েছে। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু একদম বাসার সবাই তোমার প্রশংসা করতে বাধ্য, কারণ এত মজাদার একটা রেসিপি যে নিরামিষও বলতে পারো, আবার মনে করো যে
মাছ দিয়ে একটা হালকা মাছ দিয়ে তুমি এই লতিটা রান্না করে ফেললে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর আমি নতুন, অবশ্যই তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, কারণ তোমাদের মতো আমিও সামনে এগিয়ে যেতে চাই। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আমার এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। সবার জন্য অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ আমি এখানেই শেষ করতে যাচ্ছি। আর আমি শর্মিলা কিন্তু বাংলাদেশ থেকে কন্টিনিউ ভিডিও ছাড়বো, অবশ্যই তোমরা দেখবে। আর দেশীয় পদের যত রকম রান্না আছে সব রান্নাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাশাআল্লাহ আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে সব রান্না শিখেছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।